লাইলা শার্লিন, ধন্যবাদ দিই আবারও নৃপন্দাকে যে আর অনুপ্রেরণায় আজকে নতুন আঙ্গিকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ধন্যবাদ দিই এভরিডে প্রেয়ার গ্রুপকে। অনেকের মনের ইচ্ছা যেন আমি আরাধনার পাশাপাশি প্রভুর বাক্য যেন বিভাজন করি। আমি অনেককে বলেছিলাম যে প্রভু যেদিন চাইবেন অবশ্যই আমি করব। ধন্যবাদ দিই সে আজকে সেই মহেন্দ্রক্ষণ যেটি আমি আমার রিপনদার মাধ্যমে আমি পেয়েছি। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রভুর ভক্ত সন্তান একজন আরেকজনকে যখন সেই আমরা আমাদের বৃহত্তর জাতিগোষ্ঠী তারা বলে দাওয়াত দেওয়া, তিনি যখন দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত কবুল না করে পারলাম না। অনেকেই তার আগে অনেকেই বলেছে, কিন্তু আমি মনে করি রিপনদাই প্রথম সেটি আমার সেই ইচ্ছাকে তিনি জাগিয়েছেন যেন প্রভুর আরাধনা প্রশংসা করি। আমি এমন কোনো ভালো বক্তা নই যে অনেকক্ষণ, যদি আমাকে আরাধনা প্রশংসা করতে বলেন আমি ঘন্টার পর ঘন্টা সেটি আমি করতে পারবো। এবং একইভাবে আমি একজন খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড়, কোচার, আমাকে যদি ঘন্টার পর ঘন্টা খেলতে বলেন আমি সেটাও পারবো। কিন্তু প্রভুর বাক্য বিভাজন বড় গুরু দায়িত্ব। অনেক শঙ্কিত ভয় পায় প্রভুর বাক্য বিভাজনে। তথাপি বিশ্বাস করি, যেহেতু পালক পরিবারের সন্তান, বাবা পালক ছিলেন, তার গল্প দিয়েই আমি আজকে শুরু করতে চাই যে আসলে প্রভু চাইলে যে কোনো কিছু অসাধ্য সম্ভব হয়। আমার বাবা তিনি নার্সিং ট্রেনিংয়ের জন্য যখন চন্দ্রকোনা সেখানে ছিল, চন্দ্রকোনা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে বাবার সঙ্গে অনেকে আরও ছিলেন। সেখানকার একটি কালচার ছিল, যেহেতু সেটা খ্রিস্টান সংস্থা, সেখানে প্রতিদিন প্রতিনিয়ত সেখানে সন্ধ্যাকালীন তারা প্রার্থনা সভায় মিলিত হতেন এবং পালাক্রমে একজন একজনের দায়িত্ব থাকত বাক্য বিভাজন, প্রার্থনা। ঠিক তেমনিভাবে হঠাৎ একদিন আমার বাবার দায়িত্বে পড়ে গেল বাক্য বিভাজন নয়, প্রার্থনা। কিন্তু অনেকেই জানতেন না যে বাবা খুব ভয় পেতেন প্রার্থনা করতে। বাবা সেখানে এখন তাদেরকে বলেনি। যখন প্রার্থনার জন্য তার নাম উচ্চারণ করল, তখন বাবা বললেন যে আসুন আমরা প্রার্থনা করি, মস্তক অবনত করি। বলে সবাই মস্তক অবনত করেছে, বাবা সেখান থেকে উঠে চলে গিয়েছেন। আসলে সেটি যদিও হাস্যকর বিষয় যে প্রার্থনা, কিন্তু পরবর্তীতে এই মানুষই এমন প্রভুর প্রতি তার ভালোবাসা, তার জীবন, অনেক বছর পাবনা মণ্ডলীর অবৈতনিক পালক হিসাবে সে দায়িত্ব পালন করেছে এবং বিভিন্ন জায়গায় প্রচার, পালক সম্মেলন, সমস্ত কিছুতে এই মানুষ সর্বসময় তাকে দেখেছে প্রভুর বাক্য বিভাজনের জন্য। সরকারি চাকরির পাশাপাশি সে যেখানেই যখন ডাক পড়ত চলে যেতেন। কোনো অসুস্থ কোনো বিষয় তিনি, তার শারীরিক কোনো বিষয় তিনি দেখতেন না, প্রভুর কাজের জন্য তাকে যেতে হবে। ধন্যবাদ দিয়ে আসলে বলতে চাই এইভাবে যে আমি তারই সন্তান। একসময় আমিও বলতে চাই যে আমিও চার্চে প্রার্থনা করতে ভয় পেতাম, কিন্তু প্রভু আস্তে আস্তে সেটিও আমাকে দূর করেছেন। কথা বলতে পারতাম না, কথা বলতে পারি। আমি যদিও আমাকে লাইলা শার্লিন দিদি আমার পরিচয় দিতে বলেছে, আমি এর মধ্যেই বলতে চাই আমার নাম পল জয়ন্ত সরেন। আমি 3 সন্তানের জনক এবং বর্তমানে এক বৌমার শ্বশুর। ছেলে বিয়ে দিয়েছি, বড় ছেলে, ছোট ছেলে। বড় ছেলে সেবা কাজে রয়েছে, চিকিৎসা সেবায়। বৌমাও রয়েছে চিকিৎসা সেবায়। ছোট ছেলে সে
সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রভুর আরাধনা প্রশংসা সেও করে। ছোট, তারপরে মেয়ে রয়েছে একটি, এবং আমি আমার ছেলেদেরকে রাজকুমারী বলি, একই সঙ্গে আমার রানী রয়েছে একজন। প্রভু আমাদেরকে প্রতিনিয়ত আশীর্বাদ করে আসছেন, তাই ধন্যবাদ দিই যে আজকের বিষয় আমি বলতে চাই যে আজকে যে আপনারা আমাকে দেখছেন যে আমি প্রভুর আরাধনা প্রশংসা করি, এটিও আমার মায়ের ইচ্ছা ছিল যেন আমি গান করতাম, অন্য গান করতাম, কিন্তু তিনি চাইতেন যেন আমি প্রভুর আরাধনা প্রশংসা করি। তিনি নাই, এবং তিনি দেখে গিয়েছেন যে আমি সেটি শুরু করেছি, এবং বর্তমান সময় সবসময় আমি আমাদের সেই ধর্মীয় গানই আমি গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি ভালোবাসি আমি গানগুলি। ধন্যবাদ দিই প্রভু আমাকে নতুনভাবে সকলের সামনে আবিষ্কার করেছেন, এবং ধন্যবাদ দিই আপনাদের সহযোগিতা। আজকে আমি আমার বাবা যেমন অল্প sermon দিতেন যেন বেশি মানুষের অধৈর্যর বিষয় না হয় পরে, আমি ঠিক তেমনই বেশি সময় নেব না। আজকের আমার বিষয়বস্তু আমি যেটি রেখেছি সেটির উপরে আমি বলতে চাই, সেটি হচ্ছে আমরা প্রত্যেকে কি খ্রিস্টিয়ান। এটি আমার আজকে বাক্যের প্রধান বিষয়বস্তু। আমরা যদি বিশ্বের পরিসংখ্যানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে আমাদের খ্রিস্টানের সংখ্যা সারা বিশ্বে সবচেয়ে বেশি, এটা আমরা জানি। কিন্তু বিশ্বের পরিসংখ্যানে নয়, প্রভু যীশু খ্রিস্টের পরিসংখ্যানে সবচেয়ে কম। কারণ আমরা জানি যে বাক্যে প্রভু যীশু বলেছেন, সেই অনেকেই আহত বটে কিন্তু অল্পই আমরা মনোনীত। অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। এখন প্রশ্ন, প্রত্যেকেই কি খ্রিস্টিয়ান? এটি আমাদের সকলের প্রশ্ন। আমরা যদি কোনো খ্রিস্টিয়ান আমরা যদি পাড়াতে যাই এবং সেখানে যদি আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করি যে তারা খ্রিস্টিয়ান কিনা, প্রথমেই তারা এক বাক্যে তারা দেরি করে না করে তারা বলবে যে আসলে আমরা খ্রিস্টিয়ান। আর হতে পারে আবার কারো কারো এই প্রশ্নের বিপরীতে বিভিন্ন ধরনের তারা উত্তর করতে পারে, বিভিন্ন তাদের উত্তর হতে পারে। যেমন কেউ হয়তো বলতে পারে যে আমি জন্মসূত্রে খ্রিস্টিয়ান, কেউ বলতে পারে যে আমি কয়েক পুরুষে খ্রিস্টিয়ান, আবার কেউ বলতে পারে যে আমি কনভার্ট খ্রিস্টিয়ান। যেমন অন্য ধর্মের থেকে আমরা আসি যখন, সেটিকে আমরা কনভার্ট বলি, যে কনভার্ট, আমরা খ্রিস্টিয়ান নই। আবারও কেউ বলতে পারে যে আমি খ্রিস্ট ধর্মে আমি দীক্ষা গ্রহণ করেছি, সেই সূত্রে আমি খ্রিস্টিয়ান। আমি বাপ্তিস্ম নিয়েছি, সেই সূত্রে খ্রিস্টিয়ান। আমি কমনিয়ন, খ্রিস্টপ্রসাদ বা প্রভুর ভোজ গ্রহণ করি, উপবাস থাকি, পালক পাদ্রী পুরোহিতদের কাছে আমার পাপ স্বীকার করি। আমি খ্রিস্টতত্ত্ব নিয়ে পড়াশোনা করি। আমি মণ্ডলীর একজন সদস্য, মণ্ডলীর বিভিন্ন কাজে আমি সমর্থন করি, তাদের পাশে থাকি। আমি প্রতিনিয়ত উপাসনায় যোগ দিই, সভা সমিতিতে নিয়মিত উপস্থিত থাকি, বিভিন্ন কর্মে অংশগ্রহণ করি।
বা আরও ভালো কিছু করার চেষ্টা করি। এভাবে বিভিন্ন আমরা সেই প্রশ্নের আমরা যুক্তি আমরা যারা সেটি শুনব, তারা যারা বলবে, এইভাবে তাদের কাছ থেকে যে খ্রিস্টিয়ান কী কারণে, এভাবে আমরা উত্তর পাব। আর আমরা যদি মনে করি যে এটার অধিকাংশ ক্ষেত্রে আমরা ঠিক যদি মনে হয়, তবে দুঃখজনক হলেও একটি বিশেষ বিষয় এখান থেকে বাদ পড়ে যায়, আর সেই বিষয়টি হলো খ্রিস্ট যিশুকে নিয়ে। খ্রিস্টিয়ান যীশু খ্রিস্টের অনুসারী, সেই জন্য খ্রিস্টিয়ান। যীশু খ্রিস্টের বিষয়টি নিয়ে কেন আপনি খ্রিস্টিয়ান, খ্রিস্টের বিষয় কি, তিনি কেন এসেছিলেন, তার ক্রুশ ও তার কবরের বিষয়টি কি, এবং যিশুর গুরুত্বপূর্ণ বাণীগুলি কি। যিশু যেমন বলেছেন যে আমরা যদি পুনরায় জন্ম না নিই, তাহলে আমরা কেউ ঈশ্বরের রাজ্য আমরা দেখতে পাবো না। পবিত্র বাইবেলের যোহন 3:3 এটি উল্লেখ রয়েছে। কিভাবে লোকেরা বলতে পারে যে তারা খ্রিস্টিয়ান? কারণ তাদের মধ্যে অনেকে পাপ থেকে মন পরিবর্তন করেনি, ঈশ্বরের দিকে তারা এখনো মন ফিরাননি। নরকের পথে থেকেও তারা খ্রিস্টকে নিজেদের মুক্তিদাতা রূপে গ্রহণ করেননি। আমরা অনেকে এই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা খ্রিস্টিয়ানেরা ধর্মকর্মের আমরা বড়াই, পর্বাদি পালন, আরো ভালো ভালো কাজ করায় আমরা চিন্তা করি যে ঈশ্বর আমাদের কোনো পাপ দেখেও হয়তো তিনি দেখেন না। আমি খ্রিস্টিয়ান কোন সূত্র থেকে আমি বা আপনারা বা আমরা বলছি? আমরা যদি পবিত্র বাইবেলে দেখি যে রাজা আগ্রিপ সাধুপোলকে বলেছিলেন যে তুমি অল্পেই আমাকে খ্রিস্টিয়ান করতে চেষ্টা করিতেছ। এটি পেরিত্তার 26:28 আমরা পাই। এখন প্রশ্ন হলো, কতক্ষণ খ্রিস্টিয়ান, এর মানে কতটুকু সময়ে খ্রিস্টিয়ান হওয়া? খ্রিস্টিয়ান কথাটা পবিত্র বাইবেলে মাত্র 3বারই সেটি উল্লেখ করা হয়েছে। আন্তিওখিয়াতে সর্বপ্রথম শিষ্যদের, বিশ্বাসীদের খ্রিস্টিয়ান নামে ডাকা হয়, সেটি আমরা বাইবেলের পেরিতে 11:26 আমরা সেটি দেখতে পাব। আসলে উপহাস করেই খ্রিস্টের অনুসারীদের এই খ্রিস্টিয়ান নামে ডাকা হয়েছিল। এখানে বিশ্বাসীদের বিদ্রূপ করেই খ্রিস্টের অনুসারী বলা হয়েছে, কিন্তু অবিশ্বাসীদের চাপিয়ে দেওয়া এই নামকেই তারা মহা আনন্দের সাথে গ্রহণ করেন। আর আজ পর্যন্ত খ্রিস্টের অনুসারীরা সারা পৃথিবী জুড়েই সেই খ্রিস্টিয়ান নামে আমরা পরিচিত। দ্বিতীয়বার খ্রিস্টিয়ান কথাটি আমরা পেরিত্তার 26:28 দেখতে পাই। রাজা আগ্রিপ বিদ্রূপ করে বলেছেন যে পৌল, তোমার সাক্ষ্য এতই হৃদয়স্পর্শী যে আমিও প্রায় কেঁদে ফেলেছি। তুমি আমাকে তো খ্রিস্টিয়ান বানিয়ে ছাড়লে।
এটা স্বীকার করতে হয় যে রাজা আগ্রিপ পোলকে সেই ব্যঙ্গ করে এই কথাটি বলেছিলেন। তিনি বুঝতে চেয়েছিলেন, তা হলো, তুমি কি মনে করো তোমার যুক্তিতর্ক আমাকে বিশ্বাস করতে পারবে? এবং আমরা তৃতীয় এবং শেষবার খ্রিস্টিয়ান কথাটি আমরা দেখতে পাই পিতরের পত্রে। সেখানে সাধু পিতর বলেছেন, যদি কেউ খ্রিস্টিয়ান বলে দুঃখ ভোগ করে তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। প্রথম পিতর তার 4:16 এটি পাওয়া যাবে। পিতরের সময় খ্রিস্টিয়ান হওয়ার অর্থ ছিল দুঃখ ভোগ করা। প্রাথমিক আমাদের মণ্ডলীতে খ্রিস্টিয়ান নামটা যে অর্থে ব্যবহৃত হয়েছে, বর্তমানে আমাদের সব জায়গায় সে অর্থে কিন্তু এই নামটি ব্যবহৃত হয় না। কারণ তখন এই নামের অর্থ ছিল খ্রিস্টের অনুসারী। বর্তমানে আমরা যারা খ্রিস্টান পরিবারে বা সমাজে জন্মগ্রহণ করি, তারাই নিজেদেরকে আমরা খ্রিস্টান হিসাবে দাবি করি। এছাড়াও জগতে মানুষের এমনও ধারণা রয়েছে যে যদি কেউ মুসলিম বা হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য অনুসারী যদি না হয়ে থাকে, তাহলে হয়তো সকলেই তারা চিন্তা করে যে এরা খ্রিস্টান হবে। আবার আমরা অনেক সময় আমাদের বাইবেল ভিত্তিক নামের পরিচয় খ্রিস্টান হিসাবে আমরা মনে করি তাদেরকে, কিন্তু দেখা যায় যে আমাদের খ্রিস্টান নাম অনেক সময় আমাদের পাশের বৃহত্তর জাতিগোষ্ঠী তারাও এখন বর্তমানে ব্যবহার করছেন। অনেক সময় আমরা সেটিও ভুল করি। আমরা মনে করি তারা হয়তো নামের সঙ্গে সেটি আমরা বুঝতে পারি, মনে করি যে তারা খ্রিস্টান। এদিক থেকে যিনি পাপ থেকে বা অবিশ্বাস থেকে, পূর্বের কোনো ধর্মকর্ম থেকে, ঈশ্বরের বিপরীত থেকে ঈশ্বরের দিকে যারা মন ফিরিয়েছেন আর প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের মধ্যে দিয়ে নতুন জন্ম যারা লাভ করেছেন, কেবল তিনি বা আমরা যারা তারাই খ্রিস্টান হিসাবে আমরা সেটি দাবি করতে পারি। কারণ পবিত্র বাইবেলে লেখা রয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নূতন হইয়া উঠিয়াছে। 2 করিন্থীয় তার 5:7 এই বাক্য লেখা রয়েছে। এতে কোনো পরিবারের আপনি জন্মগ্রহণ করেছেন বা আপনার পরিবার কত পুরুষ ধরে খ্রিস্টান, সেটি আসে যায় না কোনো কিছু এটাতে। আপনি যদি ব্যক্তিগত যিশুকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস না করে থাকেন, খ্রিস্টকে আপনার মুক্তিদাতা বলে গ্রহণ করে না থাকেন, যীশু খ্রিস্টকে আপনার একমাত্র প্রভু বলে গ্রহণ করে না থাকেন, তাহলে আপনি নামধারী খ্রিস্টান, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী নন, এটা আমি বলতে পারি। যারা খ্রিস্টের শিষ্য তারাই খ্রিস্টান, এটি পবিত্র বাইবেলে রয়েছে। এটি আমার কথা নয়, প্রেরিত তার 11:26 যারা খ্রিস্ট বিশ্বাসী তারাই খ্রিস্টান, এটিও পবিত্র বাইবেলের কথা। প্রেরিত 5:14 লেখা রয়েছে। যারা আত্মিকভাবে নতুন জন্মগ্রহণ করেছেন তারাই খ্রিস্টান, এটিও বাইবেলে বর্ণিত রয়েছে। যোহন তার 3:3
যারা এই জগতে প্রবাসী বলে বুঝতে পেরেছেন তাদের পরিচয় খ্রিস্টিয়ান। এটিও বাইবেলের কথা, 1 পিতর 2:11 আমরা আসলে জগতে আমরা কেউ স্থায়ী নয়, সকলেই আমরা প্রবাসী। প্রভু যখন ডাকবেন তখনই আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। প্রভুর সেই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন আমি বলতে চাই যে কেন সেই যিশু বলেছিলেন, কারণ অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। মথি তার 22:14 যেটি আমরা পাই। পরিত্রাণের আহ্বান সবার জন্যই, তবু আমরা অল্প সংখ্যক লোক ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে তার সান্নিধ্যে থাকি এবং আমাদের পাপ অন্যান্য বিষয় সম্পর্কে আমরা অনুতপ্ত হই। যেমন আমরা ইচ্ছা করলে আমাদের এই এভরিডে প্রেয়ার গ্রুপ যেটি প্রতিদিন হয়, সেখানে একটি আমি জুমের যেটি বলি যে 100 জন পার্টিসিপেট করতে পারে, কিন্তু কখনো দেখি না, কারণ আমরা এখনো প্রভুর সেই ঈশ্বরের আহ্বান আমরা বুঝতে পারি না। আমরা এখনো জগতের বিষয় নিয়ে আমরা এখনো পড়ে থাকি, জগতের বিষয় নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। কি খাবো, কি পরবো, সেগুলো নিয়ে আমরা চিন্তায় থাকি। আমরা সেই যীশু খ্রিস্টের বিশ্বাসের স্থাপন করি, আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারী আমরা হতে পারব। ঈশ্বরের অনুগ্রহের আহ্বানে সাড়া দেওয়া এটি আমাদের স্বাধীন ইচ্ছার বিষয়। এটা আমরা জোর করে কাউকে নিয়ে আসতে পারবো না। যদি প্রভুর আহ্বান সে না পায়, যেমন আমি বলতে চাই যে আজকে আপনাদের সামনে প্রভুর বাক্য, আমার এমন কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি মনে করি যে রিপনদার মাধ্যমে প্রভু আমাকে আহ্বান করেছেন যেন আপনাদের সামনে আমি প্রভুর বাক্য যেন বিভাজন করি। তিনি মনোনয়ন দিয়েছেন, রিপনদা মিডিয়া মাধ্যম, প্রভু রিপনদাকে মিডিয়া হিসেবে ব্যবহার করেছেন যেন আমাকে তিনি তার আহ্বান যেন আমি বুঝতে পারি রিপনদার মাধ্যমে। ধন্যবাদ দিই যে প্রভু এইভাবে আমাদেরকে ব্যবহার করছেন। আমাদের ইচ্ছা আমাদেরকে ঈশ্বরের লোক হিসাবে মনোনীত করতে আমাদের পারে বা নাও করতে পারে। আমরা চাইলে ঈশ্বর আমাদেরকে তার মনোনীত লোক হিসাবে তিনি মনোনীত করতে পারেনও বা নাও করতে পারেন। তাই যেন আমরা যখন অন্যদের সামনে আমরা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে আমরা দাবি করি, সেটি যেন চিন্তা ভাবনা করে করি বলি, যেন সেটির যথাযুক্ত যেন তারা সেটি আমাদের সমস্ত কিছুর মাধ্যমে যেন তারা বুঝতে পারে যে আসলে আমরা খ্রিস্টিয়ান, প্রকৃত খ্রিস্টিয়ান। আমাদের আচার ব্যবহার, আমরা যেখানে যাই না কেন, যেখানেই যা কিছু করি না কেন, যেন সমস্ত কিছুর মাধ্যমে আমাদের সেই খ্রিস্টানিটি সেটি যেন প্রকাশ পেতে পারে। আমি চেষ্টা করি, আমি এবং আমার পরিবার সন্তানদেরকে সেইভাবে তাদেরকে তৈরি করতে, এবং চেষ্টা করি তারা যেন প্রভুর পক্ষে থাকে। প্রতিনিয়ত ঘরে সন্ধ্যার পরে প্রভুর প্রার্থনা, আরাধনা, প্রশংসা আমরা করি, চেষ্টা করি
যেন এর ধারাবাহিকতা যেন আমাদের যারা আমরা এই প্রজন্ম রয়েছি যেন পরবর্তী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। আসলে প্রভুতে যে আনন্দ, প্রভু যে শান্তি, যে ভালোবাসা, যে আশীর্বাদ পাওয়া যায়, সেটি প্রভুর সান্নিধ্যে না থাকলে সেটা কখনোই অনুভব করতে পারা যায় না। আমি সেটি নিজে ব্যক্তিগতভাবে আমি অনুভব করি যে প্রভুর সংস্পর্শে থাকলে, প্রভুর সান্নিধ্যে থাকলে অনেক বড় বড় বিপদ বাধা সমস্ত কিছুই তিনি আমাদেরকে চড়াই উতরায়ে আমাদেরকে নিয়ে আসতে পারেন। এমন কোনো অসাধ্য বিষয় নাই যেটি প্রভুর কাছে সাধ্য। আমরা হয়তো মনে করি যে এটি হবে না, কিন্তু প্রভুর আশীর্বাদ করলে অনেক কিছুই আমাদের জীবনে সেটি আমরা দেখতে পাই। আমি আমার জীবনে, আমার পরিবারে, সন্তানদের জীবনে আমি সেটি দেখেছি এবং আমি সন্তানদেরকেও সেইভাবে বলি যে প্রভুর প্রতি বিশ্বস্ততা, নির্ভরতা থাকবে। মানুষের কাছে বলে কোনো কিছু আশীর্বাদ লাভ পাওয়া যায় না, কিন্তু প্রভুর কাছে সমস্ত কিছুই আমরা যেন রাখতে পারি এবং সেটির একমাত্র বাহন প্রার্থনা। আমরা যেন সদা সর্বদা প্রার্থনায় আমরা যেন থাকতে পারি। আরেকটিবার ধন্যবাদ দিই এভরিডে প্রেয়ার গ্রুপ সকল পরিচালক পরিষদকে এবং একইভাবে পাস্টার রিবন্দাকে, একইভাবে লাইলা শেরলিন বোন আজকে যিনি সঞ্চালনা করছে, একইভাবে উর্মিদি রয়েছে, আরও আমার খ্রিস্টভক্ত সন্তান যারা রয়েছেন প্রত্যেককে আবারও আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত এবং পরিবার এবং মণ্ডলীর পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। ইম্মানুয়েল।